ফ্রিতে কেক দিতে পারবো না বলেছি বলে কিছু পাবলিক আমার সাথে একদম ঝগড়ায় লেগে গেল। গত 4-5 দিন আগে আমি একটা পোস্ট আমার পেজে শেয়ার করেছিলাম, আর সেইখানে এত বেশি রিয়েক্ট এসেছে আর এত পরিমাণ কমেন্ট এসেছে, আর তার মধ্যে অনেক পজিটিভ কমেন্টও ছিল, অনেক নেগেটিভ কমেন্টও ছিল, বাট কিছু কিছু কমেন্ট আসলে আমাকে খুবই হতাশ করেছে। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো যে সেদিন কি হয়েছিল মূলত। তো যাই হোক, এর আগে একটু বলে দিতে চাই, আমাদের জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স। এই কোর্সটাতে টোটাল 7টা কেক করে দেখানো হবে। এছাড়াও 7টা কেকের পাশাপাশি আরও অনেকগুলো ফ্লেভার আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হবে, প্লাস রেসিপি শিটও দেওয়া হবে। এছাড়াও প্রত্যেকটা কেক সম্পূর্ণ ডেকোরেশন করে দেখানো হবে, কিভাবে আপনারা কালার মিক্স করবেন, কিভাবে চকলেট গানাশ বানাবেন, কিভাবে টপার বানাবেন, কিভাবে আপনারা একটা কেকের মূল্য নির্ধারণ করবেন, কিভাবে প্যাকেজিং করবেন, বিভিন্ন ধরনের নজলের মাধ্যমে কিভাবে গোলাপ ফুল, চেরি ফুল, এছাড়াও বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স তৈরি করা যায়, লতা পাতা তৈরি করা যায়, সেগুলো করে দেখানো হবে। এছাড়াও সব থেকে বড় কথা, এই ক্লাসটার মধ্যে কিন্তু আমরা বিজনেস আইডিয়াও দিয়ে থাকবো, যে কিভাবে এই কেকের ক্লাসটা করে আপনারা একটা বিজনেস শুরু করতে পারেন সেই সম্পর্কে সকল ধরনের আইডিয়া দেওয়া হবে। এখন একটু বলে দেই, আমাদের এই ক্লাসের ফিটা হচ্ছে শুধুমাত্র 1530 টাকা আপনাদের জন্য। তো যারা ক্লাসটি করতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত ইনবক্স করবেন, কারণ বেশি দিন কিন্তু আর হাতে সময় নেই। তো যাই হোক, এখন বলি আমার বিষয়টা ওই দিন কি হয়েছিল। তো একজন আপু মূলত কেকের জন্য, মানে ফ্রিতে উনি কেক নিবে, ওনার বাচ্চা নাকি খেতে চেয়েছে, ওনার হাজব্যান্ড হচ্ছে ওনাকে দেখে না, এরকম। তো এখন বলেন, এই জিনিসটা যদি আপনারা প্রতিনিয়ত বারবারই ফেস করেন, কয়েকদিন পরপরই যখন এই জিনিসটা ফেস করবেন, তখন কি আপনার কাছে ওই জিনিসটা কোনোভাবে আর রিয়েল মনে হবে? এইরকম আরো অনেক অনেক আপুদের মেসেজ আমরা পাই যে তাদের নাকি এই সমস্যা, তাদের নাকি টাকা নাই। তো তাদের একটাই দাবি যে তারা কোনো টাকা দিতে পারবে না, আপনাকে তাদের ফ্রিতে কেক দিতে হবে। তো ওই দিন আমি ওই আপুটাকে বুঝিয়েছিলাম যে আপু দেখেন, আমাদের এটা বিজনেস, আমি চাইলেই আপনাকে মাগনা একটা জিনিস দিতে পারবো না। তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার বাচ্চাকে লালন পালন করার চেষ্টা করেন, কারণ এতে আপনারই ভালো হবে। আজকে সে ছোট আছে, তার চাহিদাটা ছোট, এখনই যদি আপনি তাকে বোঝাতে না পারেন, তার জেদটা ধরে যদি আপনি তাকে ওইটাই দিতে চান, তাহলে কিভাবে হয়? পরবর্তীতে আপনি এর জন্য নিজেই বিপদে পড়বেন। তো আপুটা আর বেশি কথা বাড়ায়নি। তো ওই দিন আপুর সাথে এই কনভারসেশনের ছোট্ট একটা পার্ট আমি আপুটার নাম্বার হাইড করে তারপর আমাদের পেজে স্ক্রিনশটটা শেয়ার করেছিলাম। তখন কিছু কিছু মানুষ আপনারা ওইখানে বলেছেন যে এটা আবার দেখানোর কি আছে, আপনার পেজ আপনি মন চাইলে দিবেন, না মন চাইলে দিবেন না, এটা আর দেখানোর কি আছে। আবার অনেকে বলেছেন যে উনাকে এইভাবে পাবলিক করা ঠিক হয়নি। তো আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি যে আপুর প্রোফাইলে কোনো ধরনের ছবি ছিল না, প্লাস হচ্ছে আপুর নাম্বারটাও আমি হাইড করে তারপর দিয়েছিলাম। যেহেতু আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, পাবলিক করি, তো সেই কারণেই মূলত ওই পোস্টটা ওই দিন আপনাদের সাথে শেয়ার করা, যেন এই ধরনের মানুষ একবার হলেও বুঝে যে না, এই কাজগুলো বা এই মেসেজগুলো আর করা যাবে না। তো এখন বলি, যারা সত্যিকার অর্থে একটু একটু নিডি যারা আছেন আর কি, তো ওনাদের কিন্তু সত্যি কথা বলতে ওনারা কখনো হাত পেতে থাকে না, বা তারা টাকার মর্মটা বুঝে। উনি যদি ওই দিন আমাকে বলতো যে আপু আমি আপনাকে খরচ দিব, 100 টাকা দিব, 150 টাকা দিব, আপনি আমাকে ছোট করে একটা কেক বানাই দেন আমার বাচ্চার জন্য, ট্রাস্ট মি, আমি কিন্তু ওনাকে অবশ্যই দিতাম। বাট উনি আমাকে কোনো টাকাই দিতে পারবে না। এখন কথা হচ্ছে, উনি কি ফোনের এমবি কিনছেন না? উনি কি খেয়ে পড়ে বেঁচে আছেন না? তাহলে অবশ্যই উনি টাকা কোথাও না কোথাও থেকে ওনার টাকা আসে, তাই তো? যেহেতু ওনার একটা বাচ্চা আছে, উনি তো খেয়ে পড়ে ভাত খেয়ে বেঁচে আছে। তো ওনার ওই জায়গা থেকে উনি যদি সবকিছু ঠিকঠাক রাখতে পারে, তাহলে উনি কেন পারবে না কিছু টাকা দিয়ে তার বাচ্চাকে কেক কিনে খাওয়াতে? আর এই কেকই তাদের কেন লাগবে? দোকানে তো পাওয়া যায় 50 টাকা, 60 টাকা, 80 টাকা দিয়ে প্রেস্টি কেক পাওয়া যায়। উনি একজন মা হিসাবে যদি সত্যিই চাইতো যে ওনার বাচ্চা খাক, বা উনি যদি সত্যি ওইরকম সামর্থ্যহীন থাকতো, তাহলে অবশ্যই উনি এত বড় নজর দিত না। উনি অবশ্যই ওনার সামর্থ্য অনুযায়ী ওনার বাচ্চাকে কিনে খাওয়াতো। সরি টু সে, আমার কথাগুলো কেউ ওইভাবে নিবেন না, আমি আসলে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। আবার কিছু পাবলিক আছেন যারা কিনা বলতেছেন যে কেক বেচা খায় এমন একটা ভাব দেখাইতেছে, এই কয়টা টাকার কেক কয় কোটি টাকা খরচ হবে, আপনি দিলেই তো পারতেন। সো এখন আমি একটু বলি যে আমার যত কোটি টাকাই হোক, কাজ করে খেলে একটা টাকাও না অনেক কষ্টের হয়। হ্যাঁ, এক টাকার মূল্যও তখন অনেক, এটা আপনি বুঝতে পারবেন। তো আমি অযথা একটা ফ্রড মানুষের পিছনে আমার এই কষ্টের টাকা ব্যয় করতে চাচ্ছি না। আমরাও মানুষ, আমাদের ভিতরে কিন্তু মন মানসিকতা, মানবিক একটা দিক আছে। ওনার সাথে কথা বলে বা ওনার ব্যবহারে যদি আমার মনে হতো যে না, উনি সত্যিই সঠিক কোনো লোক, আর আমার টাকাটা সত্যিই একজন অসহায় মানুষের পেছনে ব্যয় হচ্ছে, তাহলে অবশ্যই আমি তাকে দিতাম। সো অযথা কাউকে না চিনে না জেনে ব্লেম বা আপনারা কোনো ধরনের মন্তব্য করতে চলে আসবেন না। আবার অনেকেই বলছেন যে আমি টাকা দিব, আপনি ওনার সাথে কথা বলেন, আমি টাকা পাঠাচ্ছি। তো ওই কমেন্ট পর্যন্তই শুধুমাত্র আপনাদের ঠনঠনা, কই কেউ তো এসে ইনবক্সে বললেন না। ওই পর্যন্তই তো, মোল্লারদোর মসজিদ পর্যন্ত একটা কথা আছে। তো আপনাদের হয়েছে ওই অবস্থা। যাই হোক, আমার কথায় হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে, সবাই আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফিজ।